রোশনির গালে চড় দিয়ে তাকে উচিত শিক্ষা দিল শ্রদ্ধা। এসব কিছু দেখে খুশি হয়ে গেল অভয়। ভাগ্যরেখা ধারাবাহিকের 469তম পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পারবো হনুমান বাড়িতে একা একা চলে আসে, আর হনুমানকে দেখে খুশি হয়ে যায় অভয়, শ্রদ্ধা সকলে ভেবেছিল হয়তোবা গাড়ির চাপায় পড়ে হনুমান শেষ হয়ে গিয়েছে, কিন্তু ঈশ্বরের কৃপায় হনুমান আবার ফিরে এসেছে। হনুমানকে জড়িয়ে ধরে অভয়ের মা বলে, কোথায় চলে গিয়েছিলি হনুমান? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। হ্যাঁ, তুই একা একা আমাদের বাড়ি চিনতে পেরেছিস? তোকে কে দিয়ে গেল? হনুমান তখন বলে, সবই ভালো আন্টির জন্য। ভালো আন্টি আমার সঙ্গে যতদিন আছে আমার তো কিচ্ছু হবে না। তখনই শ্রদ্ধা বলে, আচ্ছা ঠিক আছে, একটু বিশ্রাম নাও তোমার ঘরে গিয়ে। হনুমান তখন বলে, আমার তো খিদে পেয়েছে, আমাকে তো কিছু একটা খেতে দিতে হবে। কিছুক্ষণ পরই সেখানে পিসিমণি চলে আসে। পিসিমণি এসে বলে, ওলে বাবা লে, হনুমানের খিদে পেয়েছে, হনুমানের জন্য আমি অনেকগুলো লাড্ডু বানিয়ে আনছি। হনুমান তো লাড্ডু খেতে পছন্দ করে, তাই না? সমস্ত লাড্ডু কিন্তু খেতে হবে। তখনই হনুমান খুশি হয়ে যায়। আর এই কথাগুলো শোনার পর কীর্তি তখন পিসিমণির মুখে কথাগুলো শোনার পর কীর্তি তখন বলে ওঠে, এই বাচ্চার জন্য এতটা বাড়াবাড়ি না করলেই নয়। দুদিন হয়েছে এ বাড়িতে এসেছে, তার মধ্যে তাকে একদম আপন করে নেওয়া হচ্ছে। তাকে এ বাড়ি থেকে তাড়ানো কেন হচ্ছে না সেটাই বুঝতে পারছি না। আর পুরোহিত মশাই কবে আসবে, তার ছেলেকে কবে নিতে আসবে, এগুলো কি ভাবতে হবে না? একথা শোনার পর অভয় তখন বলে, হ্যাঁ কীর্তি একদম ঠিক কথাই বলেছে। এ বাড়িতে অনেক এমন জন আছে যারা এই বাড়িতে দুদিনের জন্য এসেছে, কিন্তু আর যাওয়ার কোনো নামই নিচ্ছে না। কিছুক্ষণ পরই শ্রদ্ধা তখনই হনুমানকে নিয়ে তার ঘরে চলে যায়। আর রোশনি তখন চিন্তা করতে থাকে, এই বাচ্চাটা এখানে কি করে আসলো? বাচ্চাটা তো গাড়ির নিচে পড়ে গিয়েছিল, কিন্তু এটা কি করে হতে পারে? আমাকে এই সম্পর্কে খোঁজখবর নিতে হবে। কিছুক্ষণ পরই শ্রদ্ধা হনুমানকে ঘরে নিয়ে আসে, আর হনুমানকে তখন বলে, হনুমান তোমার কিছু হয়নি তো? কত জায়গায় তোমাকে আমি খুঁজেছি, আমি তো ভেবে নিয়েছিলাম তুমি হয়তো বা আমাদের মাঝে আর নেই। হনুমান তখন বলে, ভালো আন্টি, তুমি যতদিন আমার পাশে আছো আমার কিচ্ছু হবে না। হনুমানকে তখন বলে, আচ্ছা হনুমান, আমি তোমার জন্য লাড্ডু নিয়ে আসছি। এই বলেই তখন হনুমানের জন্য লাড্ডু আনতে চলে যায়। ঠিক সেই মুহূর্তে রোশনি তখন হনুমানের ঘরে ঢুকে। হনুমানকে তখন বলে, তুই এ বাড়িতে কীভাবে প্রবেশ করলি রে? তুই তো আমার আগে এ বাড়িতে আসার কথা না? তোকে আমি গাড়ির সামনে দিয়ে এসেছিলাম যাতে তুই শেষ হয়ে যাস, তুই কেন এখানে আসলি? তখনই হনুমান বলে, এসব তুমি কি বলছো? তোমার সঙ্গেই তো আমি আসলাম। তখনই রোশনি বলে, তুই মিথ্যে কথা বলছিস। আমি তো নিজে তোর চোখের মধ্যে একটা কাপড় বেঁধে দিয়েছিলাম যাতে করে তুই কোনো কিছুই দেখতে না পারিস। তারপর তোকে আমি একটা গাড়ির সামনে নিয়ে গেলাম যেন তুই শেষ হয়ে যাস। কিছুক্ষণ পরে এই কথাগুলো শুনে ফেলে শ্রদ্ধা এসেই তখন রোশনির গালে কষিয়ে একটা চর মেরে দেয়। ছি রোশনি, ছি, আমার ভাবতেই ঘেন্না লাগছে। আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ, ঠিক আছে? তার মানে তুমি এই না যে বাচ্চাটাকেও শেষ করে দেওয়ার প্ল্যান করবে? তোমার মন কতটা নোংরা হয়ে গিয়েছে, তোমার পুরো শরীরটা গোবরে ভরে গিয়েছে। শুধু তাই না, তোমার মনটাও গোবর দিয়ে ভরা। তুমি কেন এটা করলে? তুমি বাচ্চাটাকে কেন মেরে ফেলতে চাইলে? তখনই রোশনি বলে, কি করব? এই বাচ্চাটা আমার জীবনটাকেই শেষ করে দিচ্ছে। বাড়িতে আসার পর থেকে এই বাচ্চাটা আমাকে নাজেহাল অবস্থার মধ্যে রেখেছে, আমি কি করব? এই কথাগুলো শোনার পর রোশনির দিকে তাকিয়ে তখনই আবার শ্রদ্ধা বলে ওঠে, তুমি আর কোনোভাবে এসব কিছু করতে পারবে না। এদিকে রোশনি তখন বলে, শ্রদ্ধা অনেকক্ষণ যাবৎ আমাকে তুমি অপমান করছো, আমি এগুলো সহ্য করব না। এ বলে তখন শ্রদ্ধার গালে যখনই চড় দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা রোশনির হাত ধরে ফেলে। আর রোশনিকে তখন বলে, রোশনি অনেক হয়েছে, আর কোনোভাবে আমি থেমে থাকবো না। তুমি কি কি করতে পারো সবটাই আমার বোঝা হয়ে গিয়েছে। এদিকে রোশনি এই অপমান সহ্য করতে না পেরে তখন সেখান থেকে চলে যায়। আর চলে যাওয়ার মুহূর্তে আবারও দরজার সঙ্গে একটা ধাক্কা লাগে। এদিকে হনুমানকে তখন শ্রদ্ধা বলে, তোমার কিছু হয়নি তো হনুমান? কোথাও চোট লাগেনি তো? হনুমান তখন বলে, না ভালো আন্টি, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। হনুমানের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় শ্রদ্ধা তখন নিজের হাতে লাড্ডু খাইয়ে দিতে শুরু করে হনুমানকে। আর তখনই দাঁড়িয়ে ভাবতে থাকে, না রোশনির উপর আমাকে নজর রাখতে হবে। রোশনি এই হনুমানকে মেরে ফেলার চেষ্টা করেছে, না জানি আর কি করতে পারে। আমার বোঝা হয়ে গিয়েছে, হনুমান সহ এই পরিবারটাকে শেষ করে দেওয়ার প্ল্যান করছে রোশনি অনেক বড় প্ল্যান করতে পারে, তাই আমাকে চোখ কান সমস্ত কিছুই খোলা রাখতে হবে। কিছুক্ষণ পরই রোশনি সকলের জন্য লাড্ডু নিয়ে আসে। আর তখনই পিসিমণি প্রশ্ন করে, আজকে আবার সূর্য কোন দিক দিয়ে উঠলো? হ্যাঁ, তখনই রোশনি বলে ওঠে, কেন আমি কি লাড্ডু দিতে পারি না? পিসিমণি বলে, হ্যাঁ, কিন্তু সেটার কারণটা কি সেটাই তো বুঝতে পারছি না। রোশনি তখন বলে, আজকে যখন আমি গার্ডেনে যাচ্ছিলাম না, তখন এক ভালো সাধুর সঙ্গে আমার দেখা হয়েছে। সে সাধু নাকি সমস্তটাই জানে, আর বলে তুমি যে পরিবারে থাকো সেই পরিবারে একটা দেবী রয়েছে। তখনই তো আমি শ্রদ্ধা দেবীর নাম বলি, আর তখনই সে সাধু বলে ওঠে, হ্যাঁ আমি তার কথাই বলছি। একবার ভেবে দেখেছো আমাদের পরিবারটার উপর কতটা নজর রেখেছে সাধু? তখনই সকলে আবারও শ্রদ্ধা
শ্রদ্ধা দেবীর নাম নিয়ে প্রণাম করতে শুরু করে। এদিকে তখনই আবার রোশনি বলে ওঠে, কিন্তু একটা কথা বলেছে আমাকে, সেই কথাটা নাকি পালন করতে হবে, না হলে নাকি শ্রদ্ধা দেবীর অমঙ্গল হবে, তার এই পরিবারে থাকতে নাকি অনেক কষ্ট হবে। তখনই অভয়ের মা প্রশ্ন করে রোশনিকে, তা সেটা কি বলো না। রোশনি তখন বলে, সাধু বলেছে 501 জন মানুষকে খাওয়াতে হবে। এই কথা শোনার পর তখন সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে। আর তখনই ঋতুপিসি বলে ওঠে, কি ব্যাপার, এটা বলেছে, তা তুমি কি পারবে একাই সব কিছু করতে? না করলে কি করে হবে? এই কথাগুলো শোনার পর রোশনি তখন বলে, এগুলো তো করতেই হবে। পিসিমণি বলে, যেহেতু তোমাকে কথাটা বলেছে তাহলে তুমি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করো। আমাদের রোশনি আজকে থেকে একদম সাধুর কথা মতো চলবে, তাই না? এ কথাগুলো শোনার পর তখনই কীর্তি বলে ওঠে, কিন্তু রোশনি একা হাতে এত কিছু কি করে করবে? তখনই কীর্তি রোশনির কাছে এসে বলে, আচ্ছা রোশনি, একবার ভেবে দেখেছো 501 জন মানুষের খাবার দাবার এগুলো করতে পারবে তো? না করতে পারলে কিন্তু আমাদের শ্রদ্ধা দেবীর কিন্তু অপমান করা হবে। রোশনি তখন কান্নায় ভেঙে পড়ে, কান্না করে করে ন্যাকামি শুরু করে দেয়। আসলেই তো আমি তো এটা ভাবিনি, এখন আমি কি করব? আমি তো একা সব কিছু সামলাতে পারবো না। অভয়ের মা বলে, কেন, কি হয়েছে? আমরা আছি তো, আমরা এক এক করে সামলে নিব, আমরাই এই দায়িত্ব নিয়েছি। তখনই আবার বরুণের মা বলে, আমিও কিন্তু সাথে আছি। পিসিমণি বলে, আমাকে তোমরা বাদ দিয়ে দিবে নাকি? অভয়ের মা বলে, না না, তুমি তো সবসময় আমাদের পাশে আছো। এদিকে রোশনি তো মনে মনে এই প্ল্যানটাই করেছে, আর সকলে রাজি হয়ে যায় কোনোভাবেই দেবী শ্রদ্ধার যেন অপমানিত না হয়, তার যেন অমঙ্গল না হয়। যে বলা সেই কাজ, সকলে হাতে হাতে কাজে লেগে পড়ে। পিসিমণি তখন অনেকগুলো সবজি সেখানে নিয়ে আসে। অভয়ের মা, বরুণের মা সকলেই। তখনই বরুণের মা বলে ওঠে, আমরা এই সব কিছু করতে পারবো তো? অভয়ের মা বলে, হ্যাঁ পারবো না কেন, সমস্তটাই করে নিতে পারবো। আরে 501 জনের খাবার আর দেবী শ্রদ্ধার মঙ্গল কামনায় আমরা এতটুকু করতে পারবো না? এতটুকু তো আমাদেরকে করতেই হবে। আচ্ছা আমরা কি ভুলে গেছি এর আগে আমরা কত বড় বড় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম? সেখানে তো অনেক মানুষের রান্নাবান্না করেছি, আর সামান্য একটা রান্না করতে পারবো না? বরুণের মা বলে, একদম ঠিক, তোমার বিয়ের সময় কিন্তু আমরা 250 মানুষের রান্নাবান্না করেছিলাম। তখনকার মানুষ আর এখনকার মানুষ কিন্তু অনেক তফাৎ। তখনকার 250 আর আজকের হলো 500 অনেক বেশি। এদিকে রোশনি আড়াল থেকে তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখতে শুরু করে। আজকে ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়েছে শ্রদ্ধা। শ্রদ্ধা তখন বলে, আমি একটু বিশ্রাম নেই। ঠিক সেই মুহূর্তে রোশনি শ্রদ্ধার ঘরে চলে আসে। শ্রদ্ধা তখন বলে, কি অঘটন ঘটিয়েছ, আমার ঘরে কেন আসলে? রোশনি তখন বলে, এখন ঘুমিয়ে পড়লে হবে নাকি? বাইরে দেখো তোমার শাশুড়ি মার কী একটা অবস্থা, 501 জন মানুষের খাবার রান্না করতে হবে, এই কাজ একা কি করতে পারবে? এ কথা শোনার পর শ্রদ্ধার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। তুমি কি মানুষ? তুমি এটা কি করে করতে পারলে? তখনই শ্রদ্ধা ছুটতে ছুটতে চলে আসে, আর তখনই এসেই দেখতে পায় বাড়ির পিসিমণি, বরুণের মা, অভয়ের মা তারা রান্না বান্না করতে ব্যস্ত। তারা তো এত রান্না করতে পারবে না। এইসব কিছু দেখার পর হতাশ হয়ে পড়ে। অভয়ের মা দাঁড়িয়ে তখন তার কোমরে ব্যথা হয়ে যায়, আর তখনই তাকে ধরে ফেলে শ্রদ্ধা। শ্রদ্ধা এসে বলে, মা কি করছেনটা কি আপনি? পাগল হয়ে গেছেন নাকি? এত মানুষের আয়োজন কেন আপনারা করছেন? অভয়ের মা বলে, দেবী শ্রদ্ধা, এতটুকু তো আমাকে করতেই হবে, প্লিজ আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম নিন। এদিকে বারবার শ্রদ্ধা বলে, আপনারা প্লিজ এখান থেকে চলে যান, আমি সমস্ত দায়িত্ব নিয়ে নেব। শ্রদ্ধার কথা মতো কেউ সেখান থেকে যেতে রাজি না। আর তখন শ্রদ্ধা বলে ওঠে, দেবী শ্রদ্ধার কথাকে অমান্য করবেন নাকি? এক্ষুনি চলে যান এখান থেকে। দেবী শ্রদ্ধার কথা মতো সেখান থেকে সকলে চলে যায়। আর শ্রদ্ধা তখন কাজে লেগে পড়ে। একা সমস্ত কাজই তাকে একাই করতে হবে। আড়াল থেকে রোশনি তখন মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, সেদিন আমাকে আর কীর্তিকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করিয়েছিল, আর আজকে দেখো 501 জনের খাবার তোমাকে একাই রান্না করতে হবে দেবী শ্রদ্ধা। এদিকে শ্রদ্ধা ক্লান্ত হয়ে পড়ে। একটু কাটার পরই তার শরীর অস্থির হয়ে যায়, সে কোনোভাবে আর পেরে উঠতে পারছে না। রান্নাঘরে এসে রান্না বান্না শুরু করে দেয়। রান্নার মাঝখানেই তখন বলে, কিছু তো পুরি বানিয়ে নিতে হবে, দেখি তো আটা ময়দা কোথায় আছে। যখনই আটা ময়দার সে ডিব্বাটি বার করতে যাবে, ঠিক সেই মুহূর্তে হাত ফসকে সেটা নিচে পড়ে যায়, আর তখনই ফ্লোরটা একদম নোংরা হয়ে যায়। আর তখনই সেটা পরিষ্কার করার জন্য সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে রান্নাঘর ফাঁকা পেয়ে আবারও কীর্তি এবং রোশনি এসে নতুন ষড়যন্ত্র তৈরি করতে থাকে। এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন।